শ্রীলঙ্কাকে হারিয়ে যাত্রা শুরুর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে সৌম্যর জায়গায় জাকের আলীকে দলে নিয়ে টসে হেরে ফিল্ডিংয়ে যায় নাজমুল শান্তর দল। প্রথম ওভারেই আঘাত হানেন তানজিম হাসান। পরপর 2 বলে ছক্কা ও 4 খাওয়ার পর শেষ বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রেজা হেন্ড্রিক্সকে। ব্যক্তিগত 11 রানে ডিকককে বোল্ড করেন ওই তানজিমই। 3 নম্বরে নামা এইডেন মার্করামকে দ্রুতই ফেরান তাসকিন আহমেদ। পরের ওভারেই তানজিমের তৃতীয় শিকার হন স্টাপস। 6 ওভারের পাওয়ার প্লে শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় 4 উইকেটে 25 রান। একাদশ ওভারে আক্রমণে এসে প্রথম বলেই সুযোগ তৈরি করেছিলেন মাহমুদুল্লাহ, কিন্তু উইকেটের পেছনে ডেভিড মিলারের ক্যাচ নিতে পারেননি লিটন কুমার দাস। এরপর ইনিংসের হাল ধরা হাইনরিক ক্লসেন ও ডেভিড মিলার তৈরি করেন 50 রানের জুটি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। দক্ষিণ আফ্রিকার 100 পূর্ণ হওয়ার পর ক্লসেনকে আউট করে ওই উইকেট জুটি ভাঙেন তাসকিন আহমেদ। এরপর আর বেশি দূর এগোতে পারেনি দক্ষিণ আফ্রিকা। 20 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 113 রান তোলে প্রোটিয়ারা। জবাবে 9 বলে 9 রান করে শুরুতেই ফিরে যান তানজিদ হাসান। পাওয়ার প্লে শেষে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 14 ওভারে 85 রান। সপ্তম ওভারে 13 বলে 9 রান করে আউট হন লিটন কুমার দাস। পরের ওভারে সাকিবও আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। নরখিয়ার শর্ট বলে 23 বলে 1 ছক্কায় 14 রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। 10 ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় 4 উইকেটে মাত্র 50। এরপর হাল ধরেন তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ। 17তম ওভারে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ আউট হন 34 বলে 37 করা তাওহিদ হৃদয়। শেষ 2 ওভারে প্রয়োজন ছিল 12 বলে 18 রান। বার্টম্যানের করা 19তম ওভারে বাংলাদেশ পায় মাত্র 7 রান। শেষ ওভারে প্রয়োজন ছিল 11। তৃতীয় বলে 6 মারতে গিয়ে কেশব মাহারাজের বলে 8 রান করে ফিরে যান সৌম্যর বদলি হিসেবে নামা জাকের আলী। 3 বলে প্রয়োজন ছিল 7 রান, কিন্তু তার তুলতে না পারায় 4 রানে হারতে হয় বাংলাদেশকে।